বিশ্বকাপ ইস্যু একদিনের জন্য হলেও ঢেকে যায় সাকিব ইস্যুতে, আর সেই সাকিব ইস্যু নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবালও। অফ স্ক্রিন উইথ সাইদ জামান পডকাস্টে তামিম ইকবাল বলেন, সরকার যদি সবুজ সংকেত দিয়ে থাকে, সব দিক থেকে ঠিক থাকে, আপনারা যদি মনে করেন সে এখানে সামর্থ্যবান, তাহলে আপনারা এনে খেলান। আর যদি এটা শুধু আইওয়াশ করার জন্য চেষ্টা করতেছেন, তাহলে এই কাজটা করেন না, কারণ আমি মনে করি সাকিব সেই রেসপেক্টটা ডিজার্ভ করে। একদিন আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, আপনারা সাকিবের ফেরা নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন, আপনাদেরকে অবগত করতে চাই আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি নিয়ে। আর যেখানে খেলা হবে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তী সময়ে সিলেকশনের জন্য বিবেচনা করবে। সাকিব আল হাসান যেন অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারে, কারণ ওখানে বোর্ড এনওসি দিবে প্রয়োজন মতে। সেই সঙ্গে তাকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি। সাকিবের বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে। তবে অনেকেই বিশ্বাস করেন বর্তমান ইস্যুগুলো ঢেকে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তেমন সন্দেহ আছে তামিমেরও, তবে এমনটা করতে বারণ করলেন তামিম। বরং যদি সাকিবকে খেলানো সম্ভব হয়, তবে যাতে তাকে ডাকা হয় সেটাই জানিয়েছেন তামিম ইকবাল খান।